আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি এসএসসি চ্যাপ্টার 3.1 এর একের ঘ নম্বর অঙ্ক নিয়ে। দেখো, এটাকেও বর্গনির্ণয় করতে বলছে। তোমরা শুরুতেই এটা ভাবে যেতে পারো যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই ইন এক্স স্কোয়ার, তাহলে কি করব? এটা ঘাবড়ানোর দরকার নেই। শুরুতেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে, যদি বর্গনির্ণয় করতে বলে সরাসরি কি করবা? স্কোয়ার দিয়ে নিবা। সরাসরি কি করবা? স্কোয়ার দিয়ে নিবে। ঠিক আছে, আমি স্কোয়ার দিয়ে নিলাম। এরপর দেখবা এই যে এটাকে এ চিন্তা করে নিবে, এটাকে বি চিন্তা করে নিবা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক এটাই তো, যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি এইটা আমরা এ আকারে বানাবো, একে আমরা এ আকারে বানাবো। চলো বানাই তাহলে। এর জায়গায় 5x আছে, 5x স্কোয়ার আছে। 5x স্কোয়ার, 5x স্কোয়ার, এর উপরে কি আছে? এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমাকে এ পেয়ে গেলাম। তাহলে এরপর আসো, টু এ, টু এ, টু এ কে 5x স্কোয়ার, সাথে আছে একটা বি, বি এর জায়গায় আছে ওয়াই। তাহলে টু এ বি প্লাস ওয়াই এর জায়গায় বি এর স্থানে আছে ওয়াই। তাহলে ওয়াই, ওখানে বি এর স্থানে আছে কি? বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার, তাহলে কি এ বি স্কোয়ার। দেখো আমরা সূত্র পেয়ে গেলাম কিনা, যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের কি সূত্র ফেলানোর পরে আমাদের কাজটা হচ্ছে ফল নামানো। দেখো তো, শুরুতেই তোমার 5x স্কোয়ার হোল স্কোয়ার আছে। এইটাকে তোমার এ করলে কত হয় দেখি আমরা। তাহলে আমরা পূর্বে বলেছি যে তোমার স্কোয়ার যার উপরে স্কোয়ার থাকবে সেটা কি দুইবার গুণ অবস্থায় থাকবে। দুইবার গুণ অবস্থায় করে দুইটা রাশি, সেই রাশিটা দুইটা কি গুণ অবস্থায় থাকবে, দুইটা গুণ অবস্থায় থাকবে। আচ্ছা দেখো তো, একটা দুইটা দুইটা গুণ অবস্থায় থাকে। আমরা এর পরেরটা জানি, সেটা হচ্ছে তোমার সংখ্যায় সংখ্যায় কি করতে হয়? গুণ করতে হয়। করে দাও। 5 5 কত? 25। আর এক্স এক্স দুইটার উপরে কি আছে? পাওয়ার 2 আছে। আমরা গুণের বেলায় জানি যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর সেটা আমরা কি করে দিলাম? 2 দিয়ে কি 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তাহলে চলো আমরা এখানে করি, লিখি 25 এক্স টু দি পাওয়ার কত? 4 মাইনাস, দেখো এইখানে 5 এর সাথে গুণ অবস্থায় রয়েছে, 5 যোগ কত? 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মূলত এটাই হচ্ছে অ্যান্সার। মূলত এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা বুঝলা কিনা? খুব সহজ অঙ্ক। আসলে তোমাদের খুব ডিপলি চিন্তা, অঙ্ক নিয়ে ডিপলি চিন্তা করার কিছু নেই আসলে। খুব সহজভাবে চিন্তা করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক পড়ার মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে যে, তত বেশি ম্যাথ পাবে সে। ঠিক আছে, তাহলে দেখো এতক্ষণ যাবত আমরা যে ম্যাথগুলো করে আছে সেটা হচ্ছে দুই সংখ্যার। এখন আসছি তিন সংখ্যার। তিন সংখ্যার ক্ষেত্রে কি করবা? কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তিন সংখ্যার ক্ষেত্রে কি করবা? ওই যে আমি দেখছি বর্গ নির্ণয় দুইটা সূত্র, দুইটা সূত্র দিয়ে আমরা আসলে বর্গ শেষ করব। 3.1-এ এই দুইটার বেশি সূত্র লাগে না বর্গ শেষ করতে। আর অল্প কিছু অঙ্ক আছে মাত্র বর্গের। এরপরে আমরা মান নির্ণয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তিন সংখ্যার ক্ষেত্রে কি করবা? তিন সংখ্যার ক্ষেত্রে কি করবা? প্রথমে তোমার, আমরা ইতিপূর্বে দেখেছি যে তোমার দুইটা একটা সংখ্যা ছিল না? দুইটা সংখ্যা ছিল, এটাকে এ ধরে নিচ্ছে, আগে বি ধরে নিয়ে করছি। কিন্তু এবার তো সংখ্যা তিনটা। তিনটা সংখ্যার ক্ষেত্রে কি করবা তোমরা? দুইটা বানিয়ে নিব আমরা। দুইটা বানিয়ে নেব। কিভাবে বানিয়ে নেব? দেখো, এই দুইটাকে একটা ধরবো, আর এইটাকে কি করব? আলাদা করব। কিভাবে আলাদা করব? দেখো তাহলে আলাদা করি। 3b মাইনাস 5c আলাদা করলাম। তারপরে এটাই কি আছে? মাইনাস, এরপর আছে কি 2a। বুঝতে পারছো? তাহলে ইতিপূর্বে ছিল তোমার দুইটা সংখ্যা ছিল, দুইটা সংখ্যার উপরে কি স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার দিতে হবে না? এর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। সেকেন্ড ব্র্যাকেটটা চলে আসলো, কারণ সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে স্কোয়ার দিয়ে বুঝে দিলাম যে সমস্তটার উপরে স্কোয়ার আছে, সমস্তটার উপরে কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে কি এখন এইটাকে আমরা এই চিন্তা করে নেব, এইটাকে বি চিন্তা করে নেব। এইটাকে যদি চিন্তা করে নিই, দেখো তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে না? দেখো তো, মাইনাস এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি?
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে কি এ আকারে আমরা এটা সাজাবো। দেখো তাহলে এর জায়গায় আছে 3b মাইনাস 5c, তো সেটার উপরে দেখো স্কোয়ার, এর উপরে স্কোয়ার, তাহলে কি এর স্কোয়ার দিতে হবে না? দিতে হবে। তো দিলাম এ স্কোয়ার মাইনাস দেখো 2 সূত্রের 2, এ কে হয়েছে 3b মাইনাস কত 5c, 2a, বি কে তাহলে কি আছে, বি আমরা ধরে নিয়েছি 2a কে না, 2a, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি পেয়ে গেলাম। আরেকটা লাগে, সেটা হচ্ছে কি বি স্কোয়ার। দেখো বি কে 2a, 2 এর উপরে কি স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে দেখো তো বুঝলাম না যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এই আকারে হয়েছে কিনা, এই আকারে হয়ে গেছে। এখন কি মনে রাখবে, এইটার পরে যদি এই যে দেখো তো আগে যে আমরা বর্গ নির্ণয় করছি দুই সংখ্যার, আর ঠিক তেমন আকারে একটা রাশি পাইছে কিনা, তেমন আকারে যদি পাই তাহলে কি এটার আবার সূত্রে ফেলতে হবে। তাহলে কোন সূত্রটা ফেলবে? এই দেখো এইটাকে এ চিন্তা করে নেবে, এটাকে বি চিন্তা করে নেবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আবার সূত্রে ফেলতে হবে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে যে যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ সূত্র ফেলতেই হবে, সূত্র মানটা নির্ণয় করতে হবে। চলো দেখি তাহলে এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো বানাই। তাহলে এ মাইনাস বি, দেখো এখানে মাইনাস হওয়ার পরে এ মাইনাস হোল স্কোয়ার, তাহলে কি এ বারো, তাহলে এইটার মতো করে সাজাবো। দেখো এ আছে, তাহলে এখানে এ হচ্ছে 3b স্কোয়ার দিয়ে নিলাম। দেখো মাইনাস 2ab আছে, এখানে 2ab, তাহলে 2a হচ্ছে 3b আর বি হচ্ছে কত 5c, তাহলে 2ab প্লাস বি, বিতে কি আছে 5c প্লাস বি স্কোয়ার দিয়ে নিলাম, বি স্কোয়ার দিয়ে নিলাম। ওকে ঠিক আছে। তাহলে এরপর আছে মাইনাস 3b মাইনাস 5c, 2a প্লাস কত 3a, সরি 2a হোল স্কোয়ার, 2a স্কোয়ার। দেখো তাহলে কি করেছি, এই লাইনটা বুঝলা কিনা। এরপর আমরা ফল নামাবো। দেখো এরপর ফল নামাবো আমরা কি 3b, 3bর ফল আমরা কিভাবে জানি, তাহলে 3b তার 3 তিরিকে 9 বি স্কোয়ার, এটা আসবে না? কিভাবে আসলে দেখাতে হবে, আচ্ছা দেখালাম না, এটা তোমরা নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করে নামাবা। আচ্ছা ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি, তোমার ভেঙে ভেঙে নামিয়ে দিচ্ছি না, একবারে নামিয়ে দিচ্ছি। তোমরা কি করবা, ভেঙে ভেঙে নামানোর ট্রাই করবা। আচ্ছা ঠিক আছে, 3 দোকানে 6, 5 6 কত 30 বিসি প্লাস এইটা হবে তোমার 25 স্কোয়ার মাইনাস এইখানে কি করবা, আমি যে এইটুকু বলে দেব, খুব ভেঙে ভেঙে বলে দেব। এইখানে কি করবা, দেখো এই টুটাও এই সমস্তটার উপরে আছে, কি আছে গুণ অবস্থায় রয়েছে, এই টু এটাও কি আছে সমস্তটার সাথে কি গুণ অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে কি করবা, তাহলে চলো একটু নিচে দেখিয়ে দিই কি করতে পারো। শুরুতে তুমি নিচে এইভাবে নিয়ে নিবা, দেখো তো এইটাকে সমস্তটা গুণ অবস্থায় আছে না, গুণ কিভাবে করবা, এইটা দিয়ে একবার এইটাকে গুণ করবে, এই টুটাকে দিয়ে এবার এইটাকে গুণ করবে। আর যদি আরো যদি থাকতো এই টুটা থেকে আরো গুণ করতাম, আরো কিছু সংখ্যা গুণ করতাম। বুঝতে পারলা কিনা? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো দেখো 2 এর সাথে কেটে 3, 3 দুগুণে 6 বি, এই যে মাইনাস, এই মাইনাস, এই যে মাইনাসটা দিয়ে নিলাম, মাইনাস দিয়ে নিলাম। এইটাকে দেখো প্লাস আছে, এইটাকে মাইনাস আছে, দেখো গুণের সময় কিন্তু প্লাস মাইনাস সহ ধরতে হয়। ঠিক আছে, এটাকে প্লাস এটাকে মাইনাস, মনে রাখবে যে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। ঠিক আছে, সেজন্য আমরা মাইনাস দিয়ে নিলাম। এরপর দেখো 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10, তাহলে আমরা কি কি পারলাম, এইটুকু এই করে কি কি পাইলাম আমরা, এই যে এইটুকু এইটুকু করে আমরা পেলাম যে 6b, 6b মাইনাস 10, 10c, 6b মাইনাস 10। দেখো শুধুমাত্র
টু দিয়ে যদি গুণ করে, টু দিয়ে গুণ করে আমরা কি কি পাইছি, 6b মাইনাস কত 10c পেয়েছি। এর সাথে কি অবস্থায় গুণ অবস্থায় আছে দেখো তো, 2a গুণ অবস্থায় আছে না, 2a গুণ অবস্থায় কিন্তু আছে, দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইটার তাহলে এইভাবে রাখলাম। লাইনটা একটু বড় হলেও তোমার ভেঙে ভেঙে করানোর ট্রাই করছি। তুমি এখানে 4 স্কোয়ার নামে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, 9b² মাইনাস 30 পেয়েছি প্লাস 25c²। এখন দেখো, এইটুকুর ফললাম মামু, যে 2a যে কোনো অবস্থায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু নিচে দেখাই। 2a, 2a এই পাশে থাকুক, এইভাবে থাকুক, কিংবা তোমার এই ডান পাশে থাকুক, কিংবা বাম পাশে থাকুক, সেটা কি বোঝাবে, সবসময় কি বোঝাবে, যে গুণ অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা কি গুণ করে দিব। তো দেখো, গুণ করে দিই। দেখো, আহ, দেখো এটাকে কিভাবে গুণ করতে পারি, যে উড়াল চিহ্ন, যে বিমান চিহ্ন দিয়ে তোমরা গুণ করতে পারো। এই যে বিমান চিহ্ন, বিমান চিহ্ন গুণ করার নিয়ম হলো যে তোমার এইটার শুরুতে, এইটার শুরু দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। আবার এইটা দিয়ে, এই একটা দিয়ে কিন্তু পুরোটাকে গুণ করতে হয় না, ব্রেকেটের ভিতরের পুরোটাকে গুণ করতে হয়। দেখো, 2 দিয়ে যদি, 2a দিয়ে যদি এই পুরোটাকে যদি গুণ করি, তাহলে দেখো তো কি হয়। শুরুতে কি বুঝে বলছি আমি, সংখ্যাগুলোকে গুণ করব। আচ্ছা ঠিক আছে, করো গুণ। 6 দোকানে কত, 12। আর কত, এ বি গুণ করে কি হয়, এ বি হয়। তারপরে কত, মাইনাস, এবার আসো, 2a, এটার সাথে যদি গুণ হয় তাহলে কত হবে, 10 জনের কত, 20। 20, এখানে এ আছে 2 এর সাথে, এখানে কি আছে, সি আছে। এইটা পাইলাম আমরা। এখন মূলটা কি পাইলাম, এইটা। দেখো মাইনাস, দেখো, তাহলে টোটালি পাইলাম 12ab মাইনাস কত, 20ac প্লাস কত, এটা, এটাকে নামিয়ে দিই, এটাকে কি করি, নামিয়ে দিই, 4 স্কোয়ার, 4 স্কোয়ার। এরপর আসো তাহলে, এখন কি করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, 9b² মাইনাস 30bc প্লাস 20c²। এখন দেখো, একটা জিনিস মনে রাখবে যে এই যে ব্রেক, এই যে তোমার এই যে ব্রেকেট, এই যে ব্রেকেট, এই যে ফার্স্ট ব্রেকেট, এই ফার্স্ট ব্রেকেট, এই ফার্স্ট ব্রেকেটের সাথে সাথে যে যে মাইনাস আছে, মাইনাস কিংবা কোনো চিহ্ন, মনে রাখবা, কোনো চিহ্ন প্লাস কোনো সংখ্যা যদি এইভাবে থাকে, এই যে ব্রেকেটের সাথে এইভাবে থাকে, তাহলে সেটা কি গুণ অবস্থা বোঝায়। এটা কি বোঝায়, গুণ অবস্থা বোঝায়। তার মানে কি, এটা মাইনাসটা কি আছে, এইটুকুর সাথে কি আছে, গুণ অবস্থায় রয়েছে। এই মাইনাস দিয়ে কি করতে হবে, এই পুরোটার সাথে গুণ দিয়ে দিতে হবে। মনে রাখবে, যদি মাইনাস দিয়ে পুরোটার সাথে গুণ দিয়ে দেই, তাহলে কি হবে, এইটার আগে প্লাস আছে, এটার আগে কোনো কিছু নাই, মানে কি প্লাস আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস একটা 12ab। এইটার আগে কি আছে দেখো, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়। মাইনাসে মাইনাসে যদি গুণ করি কি হয়, প্লাস হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে প্লাস 20ac। আর এইখানে কি আছে, প্লাস কত, 4 স্কোয়ার। দেখো তো বুঝলা কিনা। এটা একটু সময় লাগলো, কারণ ভেঙে ভেঙে বোঝালে একটু সময় লাগবে। তোমরা ধৈর্য ধরে একটু বোঝার ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে। এবং কোথায় বোঝোনি, সেটা আসলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, যে কোথায় তুমি বোঝোনি এবং কিভাবে তোমাকে বোঝালে আরো ভালো বুঝবে। দেখো, আরেকটা ম্যাথ হাজির রয়েছে, সেটা হচ্ছে তোমার একের 6 নম্বর। একের 6 নম্বরের ডাকটা রয়েছে ax মাইনাস by মাইনাস কত cz। দেখো, আমি এখানে বানিয়ে দিয়েছি, যে তোমার আগে ভাগ করে দিয়েছি। দেখো আমরা কি করছি, 3 সংখ্যা থাকলে আমরা বলে দিয়েছি যে কি করব, এই 2 সংখ্যাকে আমরা কি এক সংখ্যা ধরে নেব, আর এটাকে কি করব, অন্য সংখ্যা ধরে নিব। কিংবা তুমি এটাও করতে পারো, যে এটাকে এক সংখ্যা ধরে নিতে পারো, আবার এই দুইটা মিলে এক সংখ্যা ধরে নিতে পারো। সেটা তুমি করতে পারো, ইচ্ছা তোমার। তুমি যেটা করো না কেন, তোমার অঙ্ক কি, ফলাফল একই আসে।